নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নতুন নিয়োগের ফর্মটি পূরণ করতে চান। আজ আমরা দেখব কিভাবে সহজে অনলাইনে আবেদন করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা আবার আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমেই এই ওয়েবসাইটে চলে আসতে হবে, JUTECORP.co.in। এই ওয়েবসাইটে আসার পরেই তোমরা এখানে রেজিস্ট্রেশন আর লগ ইন বলে একটা অপশন দেখতে পাবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান। ঠিক আছে, স্টার্ট হচ্ছে 10 সেপ্টেম্বর এবং শেষ হচ্ছে ফর্ম ফিল আপ 30 সেপ্টেম্বর 2024। আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করতে হবে। ফর্ম ফিল আপ করার আগে কয়েকটি বিষয় একবার বলে রাখতেই হয়, কি কি ডকুমেন্ট লাগবে এবং কত কেবির মধ্যে লাগবে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রথমেই ছবিটি 50 কেবি থেকে 100 কেবির মধ্যে এবং সিগনেচারটি 20 থেকে 100 কেবির মধ্যে কিন্তু স্ক্যান করে রাখতে হবে। আর অবশ্যই ছবি ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট রাখতেই হবে। ঠিক আছে, এরপরে আমাদের দেখে নেওয়ার পরে প্রসেস এই অপশানে ক্লিক করতে হবে। তার আগে বলে রাখি, আপনারা ফর্ম ফিল আপ করার আগে কয়েকটি ডকুমেন্ট অবশ্যই স্ক্যান পিডিএফ করে রাখবেন। সেই ডকুমেন্টসগুলো হলো এজ প্রুফ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন। আইডেন্টি ডকুমেন্ট হচ্ছে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা দিতে পারেন। আর আপনার যদি কাস্ট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, এইচএস মার্কশিট বা সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। তো দেখে নিই আমরা এখন ফর্ম ফিল আপ করে। প্রসেস এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে টিক দিতে হবে, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড। ঠিক আছে, প্রসেস টু রেজিস্ট্রেশন খোলার পরেই দেখতেই পাচ্ছেন এখানে ফর্মটা খুলে গেছে আমাদের সামনে। কোন পোস্টের জন্য আমরা আবেদন করব। ঠিক আছে, প্রথমেই এখানে যে পোস্টের জন্য আবেদন করছি, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্সপেক্টর, কোনটার জন্য কি যোগ্যতা লাগবে এর আগেই আমাদের একটা ভিডিও করা আছে, আপনারা সেটা দেখতে পারেন। তবু এখানে একটু বলে রাখছি, অ্যাকাউন্ট্যান্টের জন্য আপনাদের বিকম হতে হবে এবং এক্সপিরিয়েন্সের দরকার, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং কম্পিউটারে দক্ষ হতে হবে। আর জুনিয়র ইন্সপেক্টরে আপনাকে এইচএস পাস করতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমি এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ফর্ম ফিল আপটা করছি। করার পরে এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে মিডিল নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি আপনারা যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে, এসসি, এসটি, ওবিসি। এরপরে জেন্ডার, এটা যদি কেউ হ্যান্ডিক্যাপ বা পিডাব্লিউবিডি হয় তাহলে সে চুজ করবে ইয়েস, অথবা যেটা থাকবে সেটা চুজ করবে। এরপরে আপনি এক্স সার্ভিসম্যান কিনা সেটা অবশ্যই চুজ করবেন এখানে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাদের কতদিন সার্ভিস সেটা কিন্তু এখানে লিখতে হবে। আপনি কি এখানে জব করছেন, জেসিআইয়ে যদি আপনি জব করেন তাহলে ইয়েস করবেন, নয়তো নো থাকবে। এরপর আপনি ডেট অফ বার্থ চুজ করবেন। ডেট অফ বার্থ চুজ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি কততে বার্থ সেটা কিন্তু চুজ করতে পারবেন। ঠিক আছে,
এরপরে এক্সাম সেন্টার চয়েস, 3টে প্রেফারেন্স আপনাকে চুজ করতে হবে। এখানে কি কি রয়েছে? কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি, গুয়াহাটি, মালদা, পাটনা, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, আগরতলা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান। পশ্চিমবঙ্গে কিন্তু অনেক কয়েকটি কিন্তু জায়গা রয়েছে এখানে, আপনাদের কাছের মতো বা আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু চুজ করবেন। প্রথম চুজ করবেন যেটা আপনার কাছের হবে, ঠিক আছে? সেকেন্ড চুজ করতে হবে আপনাদেরকে, এবং থার্ড এখানে চুজ করে নেবেন। এরপরে আপনাদের এখানে অ্যাড্রেস লাইন 1-এ এখানে আপনাদের ভিলেজ পোস্ট দিয়ে দেবেন অ্যাড্রেস, এবং পুলিশ স্টেশন দিয়ে দিতে পারেন। এরপরে স্টেট চুজ করতে হবে আপনাকে, এরপর ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এরপর আপনাকে পিনকোড দিয়ে দিতে হবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসের জন্য আপনাকে প্রথমে এখানে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। মোবাইল নাম্বার ইনপুট করার পরে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে আইডি চুজ করতে হবে, ঠিক আছে? এখানে আপনি আধার কার্ড চুজ করতে পারেন, আইডি নাম্বার এবং ক্যাপচা ফিল, এখানে দেখে দেখে ক্যাপচার ফিল করে দিলে কিন্তু মোটামুটি ফর্মটা ফিল হয়ে যাবে। এরপরে এখানে ডিক্লারেশনে টিক চিহ্ন দিয়ে রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে। তার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলি সবগুলোই ঠিক আছে কিনা, তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে আপনাকে সেকেন্ড স্টেপ এখানে খুলে যাবে। এখানে আপনাকে কোয়ালিফিকেশান ডিটেলস কিন্তু এখানে বা এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে দিতে হবে, ঠিক আছে? তার জন্য এখানে কোয়ালিফিকেশানের জন্য প্রথমে সেকেন্ডারি মানে মাধ্যমিক কোন স্টেট থেকে পাস করেছো সেটা চুজ করতে হবে। এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, ঠিক আছে? তারপরে আপনাকে ইয়ার অফ পাসিং চুজ করতে হবে। এবার বোর্ড ইউনিভার্সিটি চুজ করতে হবে। এরপর কতর মধ্যে পরীক্ষা ছিল সেটা করতে হবে। কত পেয়েছে সেটাকে কিন্তু এখানে চুজ করতে হবে, ঠিক আছে? এখানে তারপরে আপনাদের পার্সেন্টেজ চলে আসবে। এরপর হায়ার সেকেন্ডারিও সেমভাবে প্রথমে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর ইয়ার অফ পাসিং, তারপরে এক্সামিনেশন বোর্ড বা ইউনিভার্সিটি, এবং গ্র্যাজুয়েশনে সেম এভাবেই কিন্তু ফিলটা করতে হবে। এরপরে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে সেটা দিতে হবে। এরপরে এখানে চেকমার্ক করে তারপরে প্রসেস টু স্টেপ 3 যেতে হবে। তো আমি ফিল করে নিচ্ছি। এর পরের স্টেপে আপনাকে আপলোড করতে হবে, এখানে ছবি আপলোড করতে হবে, ঠিক আছে? যার কেবি আমি আগেই বলেছি 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার কিন্তু এখানে 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এবং আপনাকে আপলোড এজ প্রুফ হিসাবে আপনাকে আধার কার্ড, বোর্ড সার্টিফিকেট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারেন। আপলোড আইডেন্টি ডকুমেন্ট হিসাবে আপনি এখানে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন। ক্যাটাগরি আপনার যদি কোনো ক্যাটাগরি থাকে সেটা দেবেন। আপলোড সেকেন্ডারি বা হাই স্কুলের যে ডকুমেন্ট মানে মাসিক, এমপি পাস, মাসিক বা সার্টিফিকেট দিতে পারেন। এরপরে হায়ার সেকেন্ডারি মাসিক বা সার্টিফিকেট দিতে পারেন, এবং গ্র্যাজুয়েশনে আপনাকে মাসিক সার্টিফিকেট দিতে হবে। এরপরে আপনাকে প্রসেস টু স্টেপ 4 এখানে ক্লিক করতে হবে। 4 স্টেপে যাওয়ার পরে আপনাকে এখানে কিন্তু ফাইনাল চেক করে নিতে হবে যে আপনার সবগুলো ঠিক আছে কিনা, কারণ এখানে একবার যদি ফাইনাল সাবমিট করেন তাহলে কিন্তু আর চেঞ্জ কিছুই করা যাবে না। আর আপনাদের যদি ফিস লাগে তাহলে কিন্তু এখানে ফিসটা দেখিয়ে দেবে এখানে। তারপরে আপনার এখানে ফাইনাল স্টেপে চলে যাবেন।
ফাইনাল সাবমিটের সাথে সাথেই আপনাদের মোবাইলে একটি মেসেজও চলে আসবে এবং আপনারা এখানে প্রিন্ট করে নেবেন। এখানে প্রিন্ট করে নেবেন অপশানে ক্লিক করে। তো এই ছিল পুরো ফর্ম পূরণ করার ভিডিও প্রক্রিয়া। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি জেসিআই আবেদন সম্পন্ন করতে পারবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।